যমুনা ও বারবার কথা বলেছি, গত সরকার আমাদের কথা শোনেনি, এই সরকার কথা শুনছে না, ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে না, জনগণের প্রত্যাশার বাইরে গিয়ে গায়ের জোরে দেশের স্বার্থ বিসর্জন করে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, জনগণ যে তার প্রতিবাদ করে এবং প্রতিবাদ একটা বিস্ফোরণে পরিণত হয়, 5ই আগস্ট 2024 সালে তার প্রমাণ হয়েছে। সেই ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে অন্তর্বর্তী সরকার যাদের দরকার ছিল বিচার সংস্কার এবং নির্বাচনের কাজে এবং নিয়মিত যে কাজ রাষ্ট্রের সেগুলো করা, তারা অতি উৎসাহ নিয়ে কয়েকজন ব্যক্তির খেয়াল খুশি মতো পশ্চিমা বিশ্বের বহুজাতিক কর্পোরেশনের কাছে, বহুজাতিক সংস্থার কাছে আমাদের বন্দর এবং অন্যান্য স্থাপনা তুলে দেওয়ার জন্য তারা একের পর এক কাজ করে যাচ্ছে। তারা এতে তাদের লাভ হতে পারে, যারা এটা করছেন বাংলাদেশের জনগণের কোনো লাভ নেই। যেই সমস্ত দেশে এই রকম ইজারা দেওয়া হয়েছে, বিদেশি মালিকানায় বিভিন্ন সংস্থাকে দেওয়া হয়েছে, সেই সমস্ত দেশে চিরস্থায়ী অশান্তি সৃষ্টি হয়েছে, সেই সমস্ত দেশে গরিব থেকে আরো গরিব হয়েছে এবং পশ্চিমা বিশ্বের সাম্রাজ্যবাদী বিশ্বের আধিপত্যবাদী শক্তিদের কাছে মাথা নত করে শুধুমাত্র বন্দর নয়, তাদের সরকারের পলিসিকেও তারা তাদেরকে বাধ্য করছে ওই বিদেশিদের স্বার্থে চালাবার জন্য। কাজে আমরা আজকে বিক্ষোভ করব, কোনো ক্ষেত্রে সেগুলো বিবেচনা করতে হয়, ভর্তুকি দিয়ে হলেও সেটা চালাতে হয়, কিন্তু আমাদের বন্দর সেটা ভর্তুকি দিতে হয় না, লাভজনক আছে। কারণ বন্দর ইজারা দিলে আমাদের দেশের জরুরি যে কৌশলগত স্থাপনা সেখানে রয়েছে, নৌবাহিনীর ঘাঁটি রয়েছে, ইস্টার্ন রিফাইনারি কোম্পানি, অয়েল কোম্পানি সেখানে রয়েছে, আমাদের বিমানবন্দর রয়েছে চট্টগ্রামে, এই ধরনের কৌশলগত স্থাপনা যেখানে রয়েছে, সেখানে এই চট্টগ্রাম বন্দরের মুখে নিউমেরিং কন্টেইনার টার্মিনাল সহ অন্যান্য টার্মিনালগুলো বিদেশি কোম্পানির কাছে দিলে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। আপনারা জানেন যে জিবুতি নামে একটা দেশ আছে, সেই দেশে এই বিদেশ ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দিয়েছিল বন্দর পরিচালনার জন্য। তারা দেখলে তাদের দেশের স্বার্থের বিরুদ্ধে সেটা যাচ্ছে, পরবর্তীকালে সেই চুক্তি তারা বাতিল করেছে। বাতিল করার পরে ডিপি ওয়ার্ল্ড আন্তর্জাতিক আদালতে গিয়ে মামলা করেছে এবং মামলার পরে সেখানে তাদেরকে অনেক টাকা ক্ষতিপূরণ দিতে হচ্ছে, প্রায় $500 কোটি মতো সেখানে ক্ষতিপূরণ দিতে হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের লাল দিয়ে চুক্তি করেছে, পান্নায় চুক্তি করেছে, সেই চুক্তির কি কি শর্ত আছে সেগুলো গোপন রেখে হয়েছে, জানতে দেওয়া হয় নাই। শেখ হাসিনার বিরুদ্ধে কথায় কথায় বিষোদ্গার করে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু শেখ হাসিনার কথা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি আইন সেটার 34 ধারা মতে আপনি এখানে বিদেশি কোম্পানির সাথে ইজারা চুক্তির শর্ত সেগুলো গোপন রেখেছেন। তাহলে শেখ হাসিনার আইনের প্রতি আপনাদের এত দরদ কেন, এই কথা আমরা প্রশ্ন করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার এই ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, তারা জনগণের যে মতামত, জনমত তা উপেক্ষা করে এই সকল জাতীয় সম্পদকে, বাংলাদেশের যে বন্দর, যে লাইফ লাইন, তাকে বিদেশি হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন, চুক্তি করছেন। আমরা এর প্রতিবাদ জানাই। বন্ধুগণ, সেই প্রতিবাদের কর্মসূচি হিসেবে আজকে আমাদের যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিল, আমাদের এই সংগ্রামে আপনারা সমবেত হবেন। জনগণকে আমরা আহ্বান জানাবো,